বলতেছি আমি আপনাকেও হজ করাবো। উনি মনে করছে যে রোগ নম্বর সম্পর্ক হয়েছে, ভাই রোগ নম্বর হয়েছে, না আপনার নাম অমুক না, হ্যাঁ আপনারই বলছি আপনাকেও হজ করাবো আমি, আমার কাছে কত টাকা নাই, আমি করাবো, সমস্ত খরচ আমি দেবো, আপনার সাথে দেখা করতেছে, আপনার ঠিকানা দেন। যাই হোক ঠিকানা দিচ্ছে, আইসে দেখা হয়েছে, আর কাগজপত্র সবকিছু, অনেক ধনী মানুষ ছিল ওই ব্যক্তিটা, সবকিছু করে তাকে উমরা হজে নিয়ে গেছে। গরিব ব্যক্তি কোনোদিন স্বপ্নে দেখতে পারে না যে উমরা হজে যাবো, আল্লাহর পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা দেখবো, কিন্তু তাকে নিয়ে গেছে। শেষ মুহূর্তে যখন উমরা শেষ আয়সা করবো, ওই ব্যক্তিকে বলতেছে, ধনী ব্যক্তিকে, ভাই ভাবি নাই যে কোনোদিন এইভাবে আসবো, তবে যাইতেছি গা, শেষ মুহূর্তে মসজিদে নববীতে 2 রাকাত নামাজ পড়ে 2 নম্বর রাকাতের দ্বিতীয় সিজদায় গেছে, আর নাই অনেক সময় তারা বয়ে গেছে, একটু পরে দেখা যখন অনেক দেরি হয়ে গেছে, রাকাত চলে গেছে, সিজদা মধ্যে মারা গেছে। এই ধনী ব্যক্তিরা এত আচরিত হয়েছে যে এই ব্যক্তিরা কি এমন আমল করে যার এত বড় ফজিলত। এই ব্যক্তিরা হইরা আছে সিধা ওই ব্যক্তির স্ত্রীর কাছে গেছে, তোমার স্বামী কি এমন আমল করে, আমাকে স্বপ্নে যুগে এটা বলা হয়েছে যে ওই ব্যক্তিকে কি উমরা হজ করা, ফোন নাম্বার কিন্তু দেওয়া হয়েছে, সব 3 বার দেওয়া হয়েছে। বলছে যে আমার স্বামী তো তেমন বড় আলিম ছিল না, কিছু জানেও না, বেশি নামাজও পড়ে নাই, সুযোগ পাইলে পড়ছে নাইলে পড়ে নাই, কিন্তু আমার যেটা মনে হইতেছে যে আমলের জন্য তাকে এত বড় ফজিলত দেওয়া হয়েছে। আমার বাড়ির সাথে একটা বিধবা মহিলা থাকে না, ছোট ছোট বাচ্চা, আমার স্বামী যখনই আমাদের বাড়ি থেকে কোনো বাজার নিয়ে আসছে, হুবহু আরেকটা ব্যাগ নিয়ে আসছে, ওই বাড়ির জন্য নিয়ে আসছে, আর দরজার সামনে দরজার মধ্যে টোকা দিয়ে বলছে যে বই তোমার সামনে আমার তোমার বাজার রেখে দিচ্ছে, নিয়ে নিন। যা কিছু আমার বাড়ির জন্য আছে ওই সমস্ত বস্তু ওই বাড়ির জন্য আছে। তখন ওই ব্যক্তি বলতেছে, নিশ্চয় এই আমলের কারণে, তোমার সামনে এত বড় দরজা আল্লাহ তাআলা আমাকে দিয়েছে, তাকে মসজিদে নববীতে নামাজের সিজদার অবস্থায় তাকে জানতে পারছে। তখন ওই ব্যক্তি বলতেছে, আজকে থেকে যতদিন আমি পয়সা রাখবো তোমার অর্থ আমি দেবো ওই বাড়ির প্রথম। ইয়েতিম বাচ্চা, সূরা দুহামদ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়েতিমকে ধমকায় না। ইয়েতিমের বাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়েতিমদের বাবা আমি। সেজন্য ইয়েতিমের ক্ষেত্রে আমরা সবাই সতর্ক থাকি। ইয়েতিমকে যদি আমরা যতটুকু পারি অতটুকু যদি আমরা সাহায্য করতে পারি, তো তবে আল্লাহ রাব্বুল আলামিনের আশা আছে আমরা ঠিক এটার সাজা আল্লাহ রাব্বুল আলামিন অনেক বড় দেবেন। কিছু কিছু কথা বলেছে সে এরকম ইয়েতিমের উপর খরচ মানে সে কি জান্নাত কিনে নিল, এরকম ব্যক্তি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বলছে যে এই প্রথমে যে হাদিস বললাম যে ইয়েতিমকে ভরণ পোষণ দিনে বলা জান্নাতে আমার সাথে এইভাবে থাকবে। চতুর্থ আল্লাহ রাব্বুল আলামিন ইয়েতিমের কথা বলছে, তারপরে বলছে ওয়াল মাসাকিন, মিসকিনদের সাথে তোমরা ভালো ব্যবহার করবে। মিসকিন এরকম ব্যক্তিকে বলা হয় যে ব্যক্তি নিত্য প্রয়োজনীয় বস্তুটা নাই, ফ্যামিলিকে যে নিত্য প্রয়োজনীয় বস্তুটা দিব ওই সমস্ত বস্তু তার কাছে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিসকিনদের সাথে তোমরা কি করবা, ভালো ব্যবহার করবা। এই যে রাস্তাঘাটে মানুষগুলো আছে বা অনেক মানুষ এরকম আছে যে আত্মসম্মান বজায় রাখার জন্য চায় না, অথচ তার মধ্যে কিছু নেই। আল্লাহ রাব্বুল আলামিন এরকম মানুষের কথা বলছে যে যারা আমার নেক মানুষ, অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, আমার যারা প্রিয় বান্দা তাদের মালের মধ্যে 2 শ্রেণীর ব্যক্তির হক। একটা বলছে যারা চায় ভিক্ষা করে তাদেরকেও দেন, আর যারা চায় না অথচ প্রয়োজনীয় তারা পয়সা নিচে দেখে দেখে তাদেরকেও দেন। সমাজের মধ্যে অনেক মানুষ এরকম দেখবেন যে তাদের খুব কষ্ট করে যাবে, কিন্তু নিজের আত্মসম্মান বজায় রাখার জন্য আরেকজনের কাছে হাত পাততে তার কি আত্ম ভিতর দিকে তার গাওয়া করে না যে আমি কারোর সাথে হাত পাতি, অথচ প্রয়োজনীয়। আল্লাহ রাব্বুল আলামিন নেক বান্দা যারা তারা এরকম মানুষকেও বিশ্রায় তাদের বলে। মিসকিনদের কি খেয়াল রাখা আল্লাহ রাব্বুল আলামিন বলেছে ফাকুলু লিন-নাসি হুসনা, তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছে মানুষের সাথে ভালো করে কথা বলো। তুমি কিছু যদি নাও দিতে পারো, তুমি তোমার নিজের অবস্থা, তুমি তোমার কাছে এরকম মাল দাও কি মাল দৌলত নাই,
তুমি কি করবা? কমাস কমে এতদিন করো যে মানুষের সাথে ভালো ব্যবহার করো, মানুষের সাথে ভালো করে কথা বলো, মানুষের সাথে তুমি মুচকি হাসি দিয়ে কথা বলি, কত মানুষের কত যে খুশি হয়। এটাও একটা সরকার, এটাও একটা সরকার। আপনি একজন মানুষকে যদি খুব দামি দামি খানা খিলাই দেন, লাস্টে একটা মুখটা ক্লাসে করে কথা একটা বেঁধে দিলেন, মানুষ আপনার কিন্তু রাজি হবে, আপনার মন থেকে এরকম ভালো পাবেন। অথচ তার উপরে অনেক অনেক বস্তু অনেক টাকা খরচ করছেন, কিন্তু কথাটা আপনি ভালো করে করেন নাই, সেজন্য মানুষের মনটা তেমন খুশি হবে না। আরেকজন গরিব মানুষ যদি আরেক মানুষের সাথে কিছু খরচ করতে পারে না, কিন্তু কথা ভালো করে কইছে, মানুষগুলো ওই মানুষের কাছেই যাবো, তার কাছে যায় না একটু বলবো, অথচ কিছু খেলাইতে পারে না, চাও খেলাইতে পারবে, কিন্তু তার কাছে যাবে কারণ সে ভালো করে কথা বলবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আকসারু মা দাখালাল জান্নাহ মান তাকওয়াল্লাহ ওয়া হাসনুল খুলুক ওয়া আকসারু মা দাখালাল নার মান ফামু ওয়াল ফারজান। যেই দুই বস্তু মানুষকে সবচেয়ে বেশি জাহান্নামে নেব, তার মধ্যে থেকে একটা হচ্ছে মুখ। মানুষ সুদের দিকেও জাহান্নামে যাবো, ঘুষের দিকেও যাবো, জিনার দিকে যাবো, কিন্তু যেই বস্তু, যে দুইটা বস্তু থেকে সবচেয়ে বেশি জাহান্নামে যাবো, একটা হচ্ছে মুখ আর একটা হচ্ছে লজ্জাস্থানের অপব্যবহার, মানে জিনা। এই দুই বস্তু থেকে কিয়ামতের দিন বেশি মানুষ জাহান্নামে যাবো। এজন্য মুখ দিয়ে যে আমরা কথা বলি, যদি প্রয়োজন করে একটা কথা মুখ দিয়ে বাইর করার আগে 100 বার ভাবা দরকার। যদি করে আমাদের জন্য উচিত আমরা 100 বারই যদি ভাবি যে কথাটা বলবো কি বলবো না, আমরা যাতে 100 বারই ভাবি, তাও জানি কোথায় তোমায় করবে। কারণ আমার মুখ দিয়ে যে কথা বাড়াবো, আরেকজনের অন্তরের মধ্যে কি আসর করবো, এটা আমাদের মাইকের কথা কথা বলা। মানুষের মুখ দিয়ে যে কত গুনাহ করে, সেজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে মানুষের মুখের গুনাহর জন্য সবচেয়ে বেশি জাহান্নামে যাবে। জীবন মুখ দিয়ে করে, খালি গলা মুখ দিয়ে করে, তিরস্কার যে মুখ দিয়ে করে, কত ধরনের যে গুনাহ মানুষের কি মুখ দিয়ে করে। সেজন্য মুখ ব্যবহার করতে খুব ভাইবা চিন্তা। কত মানুষ তো এমনি বেশি কথা, মানুষ আমাদের সমাজ মধ্যে বলেছে যে কথা বেশি কথা ভুল বেশি, যে চুপ থাকে তার ভুল কম। আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে কি অকুলুল নাস কস্তা, মানুষের সাথে ভালো করে কথা কও। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং বলেছে। সেজন্য আমরা যদি এই সমস্ত মুখ ব্যবহার করা, একটা কথা আমরা নাই কইলাম, চুপই থাকলাম, কত বড় আযাব থেকে আমরা বেঁচে গেলাম। সেজন্য মুখ দিয়ে যদি মানুষের সাথে ভালো ব্যবহার করি, যেরকম আপনার দিকে কি জান্নাতের দরজা খুলবো, সেরকম এই মুখের অপব্যবহারের কারণে আপনার জন্য জাহান্নামের রাস্তা খুলবে। সেজন্য এটা ব্যবহার করতে মানুষের খুব সতর্ক থাকা দরকার, মানুষের সাথে ভালো করে কথা বলতে। ওয়াকিমুস সালাহ, তারপর আল্লাহ রাব্বুল আলামিন কি নামাজ কায়েম করো। বলে ইসরাঈলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলে নামাজ কায়েম করো। ওই উম্মতের মধ্যে নামাজ ছিল, মুসা আলাইহিস সালামের উম্মতের মধ্যেও নামাজ ছিল। কোরআনের মধ্যে আকিমুস সালাত ওলামায়ে কেরাম মুফাসসিরিন কত সুন্দর সুন্দর ব্যাখ্যা করেছে যে নামাজ কায়েম করো। কোনোখানে বলে নাই যে নামাজ পড়ো বা নামাজ আদায় করো, যেটাই বলছে নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। আকিমুস সালাত ব্যাখ্যা করতে গিয়ে ওলামায়ে কেরাম লেখেন যে নামাজ কায়েম করার অর্থ হইছে নামাজ যখন তুমি পড়বা, এর সমস্ত যত ফরজ আছে, যত ওয়াজিব আছে, যত সুন্নাত আছে, যত মুস্তাহাব আছে, সব কিছু বজায় রেখে সব কিছু আদায় করে তুমি নামাজ পড়বা, এটার নাম হচ্ছে নামাজ কায়েম করা। আরেকটা ব্যাখ্যা হয়েছে যে একত্রিতভাবে সমস্ত মুসলমান একত্রিতভাবে মসজিদে আইসে সবাই মিলে একসাথে আল্লাহকে চেষ্টা করা, এটা হইছে কি প্রকৃত অর্থে নামাজ কায়েম করা। তুমি বাদ দিয়ে একলা একলা নামাজ পড়লা, প্রকৃত অর্থে নামাজ তো আদায় হয়ে গেছে, কিন্তু প্রকৃত অর্থে নামাজ কায়েম হয় না। আকিমুস সালাহ এর অর্থ হচ্ছে আরো কিছু মুফাসসিরিন লিখেছে নামাজ কায়েম করা মানে যদি আল্লাহ রাব্বুল আলামিন বলেছে নামাজ আদায় করো, নামাজ পড়ো, তাহলে এরকম হতে পারতো জীবনে একবার নামাজ পড়ে, একবার ফজর, একবার যোহর, একবার আসর, একবার মাগরিব, একবার ইশা, তো কেমন দিন বলবো যে আল্লাহ তুমি নামাজ পড়তে বলছিলা, আমি নামাজ পড়ছি। কিন্তু আকিমুস সালাত বলে আল্লাহ রাব্বুল আলামিন এই হুকুম দিয়েছে যখন যখন নামাজের সময় হবে তুমি তখন তখন নামাজ কায়েম করো, যখন যখন নামাজের সময় হবে তুমি তখন তখন নামাজ পড়বা। জীবনে একবার বললে হবে না, নামাজ কায়েম করো মানে যখন যখন সময় হবে তখন তখন নামাজ পড়তে হবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন আকিমুস সালাত বলে আমাদেরকে এটা বলতে চাইছে। আতুজ যাকাত,
আর তোমরা যাকাত দিবা। এটা ধনী ব্যক্তির জন্য যাকাত। যাকাত মানুষের মালকে পবিত্র করে। যাকাত মানুষের মালকে পবিত্র করে। যেই মালের যাকাত দেওয়া হয় না ওই মাল নাকি অপবিত্র রইল। আর ওই অপবিত্র মাল যখন আপনি নিজেও ব্যবহার করবেন, আপনার ফ্যামিলিতেও ব্যবহার করবেন, তো অপবিত্র খারাপ আসর দেখা যাবে। এই দেখবেন ওটা ব্যবহার হচ্ছে। যখনই কি হারাম মাল নিজের সন্তান স্ত্রীকে তাদের উপরে খরচ করা হয়, তখনই তাদের উপরে কি আসর করবো। আপনাকে কথা কব, আপনার সন্তান আপনাকে জারি মারি কথা কব, কারণ আপনি নিজেই তাদেরকে কি করছেন, বা আমি নিজেই তাদেরকে কি হারাম মাল খিলাইছি, তাদের কাছ থেকে ভালো আশা আমি করি। কিন্তু আমি হারাম মাল খিলাইতেছি তাদেরকে, আর আমি আশা করতেছি আমার সন্তান আমাকে খুব সম্মান করবে। এটা কখনো হইতে পারে। সেজন্য প্রত্যেক মানুষের যারাই যাদেরকে মাল বন্ধন দিয়েছে, যাদেরকে এতটুকু নেশাবের মালিক বানাইছে, তাদেরকে কি যাকাত আদায় করা তাদের জন্য ফরজ। সুম্মা তাওয়াল্লাইতু বিল্লাহ কালিলাম মিনকুম আনতুম মু'রিদুন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন এই হুকুমগুলো যখন বলে ইসরাঈলকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে, তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছে এই সমস্ত হুকুম দেওয়ার পরে তারা সবাই স্বীকার করছে, সবাই প্রতিশ্রুতি দিয়েছে, ঠিক আছে আমরা এই হুকুমের পালন করব। কিন্তু তারা কথা দিয়া কথা রাখে, ওয়াদা করে ওয়াদা রাখে নাই। সুম্মা তাওয়াল্লাইতু, তো তারা এই হুকুমের থেকে মুখ ফিরাই নিছে। ইল্লা কালিলাম মিনকুম, গোনা হাতে গোনা কয়েকজন মানুষ এই হুকুমগুলোর উপরে আমল করছে। তোমরা মানুষই তো এরকম, তোমরা মানুষই তো তুমি, কিন্তু জাতি এরকম যে তোমরা কথা দিয়ে কথা ফিরায় না। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে একটা কথা বলে আমার খুব খুশি লাগছে। আল্লামা ইমামুদ্দিন ইবনে তাফসীর, ওনার বিখ্যাত গ্রন্থ তাফসীর ইবনে কাসিরের মধ্যে এই আয়াতের ব্যাখ্যা করে লিখছেন যে এই হুকুমগুলো তোমার উম্মত মুহাম্মাদিয়াকে দেওয়া হয়েছে। আমি প্রথমে বলছি যে সমস্ত উম্মতকে দেওয়া হয়েছে, কিন্তু অন্যান্য উম্মতের তুলনা এই হুকুমের মধ্যে আমল করার মধ্যে সবচেয়ে আগায় আছে উম্মত মুহাম্মদ। এই হুকুমের মধ্যে আমল করার মধ্যে সবচেয়ে বেশি আগায় আছে আমাদের উম্মত। সবচেয়ে উম্মত মুহাম্মদে এই হুকুম করার মধ্যে অন্যান্য উম্মতের মোকাবেলায় সবচেয়ে ভালো করে সবচেয়ে বেশি আমল আছে। তাফসীর ইবনে কাসিরের মধ্যে বলা হয়েছে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَإِذْ أَخَذْنَا مِيثَاقَكُمْ لَا تَسْفِكُونَ دِمَاءَكُمْ وَلَا تُخْرِجُونَ أَنفُسَكُمْ مِنْ دِيَارِكُمْ ثُمَّ أَقْرَرْتُمْ وَأَنْتُمْ تَشْهَدُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যখন আমি তোমাদের কাছ থেকে আরেকটা প্রতিশ্রুতি নিয়েছিলাম যে লা তাসফিকুনা দিমাআকুম, তোমরা নিজেদের লোকের রক্তপাত করবে না, মানে নিজেরা খুনাখুনি করবে না। ওয়ালা তুখরিজুনা আনফুসাকুম মিন দিয়ারিকুম, তোমরা নিজের লোকদেরকে বাড়ি থেকে বের করবে না, বাড়ি থেকে বের করে এরকম দিবা না। সুম্মা আকরারতুম ওয়া আনতুম তাশহাদুন, তারপরে তোমরা কি করছো এই সমস্ত প্রতিশ্রুতি যখন দিছি আমি, তোমরা স্বীকার করছো। ওয়া আনতুম তাশহাদুন, তোমরা যা স্বীকার করছো এই কথা মধ্যে তোমরা নিজেই সাক্ষী। এই আয়াতে সারা নজর কিছু এরকম, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন তিনটা প্রতিশ্রুতি করে ইসরায়েলের কাছ থেকে নিয়েছে। একটা হচ্ছে নিজেরা নিজেদের লোককে খুনাখুনি করবে না, আর গৃহযুদ্ধের মধ্যে লিপ্ত হবে না। আরেকটা যে নিজেদের লোককে তোমরা বাড়ি থেকে বের করে দেবা। আরেকটা যেটা আগে আলোচনা আসতেছে, তোমাদের মধ্যে থেকে যদি কোনো ব্যক্তি যুদ্ধের মধ্যে কয়েদি হইয়া বন্দী হইয়া তোমাদের কাছে আসে, তাহলে তার সবাই মিলে তাকে মুক্তিপণ দিয়া হেরা তাকে তোমরা ছাড়াই। তিনটা কথা। মদিনার মধ্যে ইহুদিদের তিনটা কবিলা ছিল, একটা হচ্ছে বনি কুরাইজা, বনি নাজির আর বনি কায়নুকা। এই তিনটা কবিলা, তিনটা বংশ ইহুদিদের। আর মুশরিকদের ছিল দুইটা, আওস খাজরাজ। এই মুশরিকদের দুই বংশ একজন আরেকজনের শত্রু। মাঝে মাঝে এদের ভিতরে কি খুব যুদ্ধ হইত। আর এই ইহুদিদের যে তিন কবিলা আছে তারাও কি করছে, বনি কুরাইজা আওসের বন্ধু আছিল, আর বনি কায়নুকা বনি নাজির খাজরাজের বন্ধু আছিল। যখন এই আওস আর খাজরাজ যুদ্ধে লিপ্ত হইতো, এই বন্ধুত্ব রক্ষা করবার যায় বনি কুরাইজা আওসের সঙ্গে দাঁড়াইতো, আর বন্ধুত্ব রক্ষা করবো না এদিক থেকে বনি নাজির আর বনি কায়নুকা এই খাজরাজের সাথে দাঁড়াইতো। দুপক্ষে ইহুদি আসলো, এই যুদ্ধের মধ্যে তারাও তার কি লিপ্ত হইতো, এবং ইহুদিদের হাতে ইহুদিরা লিপ্ত হইতো। এবং এই যুদ্ধের মধ্যে অনেক ক্ষেত্রে দেখা যাবে যখন এক দল পরাজয় হইল, এরা সুযোগ মনে করে তাদের ঘরবার লুট করে তাদের ঘরবার আগুন লাগায় সব ধ্বংস করে দিয়েছে। কিন্তু
যখন যারা পরাজয় হয়েছে তাদের কিছু কয়েদি তাদের কাছে বন্দী হয়ে আসছে, তারা করছে কি সবাই মিলে এই বনি নাজির আর বনি কায়নাকা আর বনি কুরাইজা ব্যক্তি মিলে তার মুক্তি করতেছে। যুদ্ধ তারা তাদের মধ্যে কোনো শত্রুতা নাই, কিন্তু বন্ধুত্ব রক্ষা করার যায় এরা তারা নিজেরা যুদ্ধে লিপ্ত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এটা না করেছিলেন, তোমরা নিজের রক্ত পাত করবে না, তো এটা তারা ভঙ্গ করেছে। তারপরে বলছে যে একজন আরেকজনকে ঘর থেকে বাইর করবা, যুদ্ধ মধ্যে তারা ঘর বাইরে নষ্ট করছে, এটা ভঙ্গ করছে। কিন্তু তৃতীয় হুকুমের উপর আবার আমল করছে। যখন কেউ বন্দী হয়ে আসছে তারা সবাই মিলে বলে কুরাইজা বনি নাজির বনি কায়নাকা ব্যক্তি মিলে তার মুক্তিপণ দিয়ে তাকে ছাড়াই দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন ওটাই বলছে যে এই সমস্ত যখন হুকুম তোমাদের দিছি তুম হাউলাই, তারপরে তোমরা তো এরকম ব্যক্তি তাকতুলুনা আনফুসাকুম, তোমরা নিজেদেরকে হত্যা করছো অথচ আমি না করছিলাম। তুখরিজুনা ফারিকাম মিনকুম মিন দিয়ারিহিম, আর তোমরা কি এক দলকে তোমরা বাড়ি থেকে বের করে দিয়েছো, দ্বিতীয় হুকুমের অমান্য করেছো। আল্লাহ হারুন আলাইহিম বিল ইসমি ওয়াল উদওয়ান, আর এদিকে আমরা যে করছো তোমরা কি একজন আরেকজনের উপরে কি মানে দাপাগিরি করে গুন্ডা করতে গিয়ে অপরাধ অন্যায়ভাবে তোমরা এই কাজগুলো করছো। ওয়াইয়াকুম মুসারা তুফাদুহুম ওয়া হুয়া মুহাররামুন আলাইকুম ইখরাজুহুম, আর তুমিনু যখন তোমাদের মধ্যে কেউ বন্দী হয়ে তোমাদের কাছে আসতো তোমরা কি করতা, তুফাদুহুম তার মুক্তিপণ তোমরা দেয়া দিলা। ওয়া হুয়া মুহাররামুন আলাইকুম ইখরাজুহুম, অথচ তাদেরকে বাড়ি থেকে বাইর করেও তোমাদের উপরে হারাম ছিল, কিন্তু ওটা তোমরা করছো। মানে তিন হুকুমের মধ্যে থেকে দুইটার উপরে আমল করে নাই, একটার উপরে আমল করেছে। আবার তুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে তোমরা কি কিতাবের কিছু অংশের উপরে ঈমান আনো আর কিছু অংশকে অস্বীকার করো। এরকম ঈমান গ্রহণযোগ্য না, এরকম ঈমান গ্রহণযোগ্য না। আপনি আধা ইসলাম মানবেন আধা মানবেন না, এরকম অর্ধেক ঈমান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য না। এরকম আমাদের এই সমস্ত আমাদের কথা আছে। নামাজ পড়ার হুকুম দিয়েছে, নামাজ পড়ি। রোজা রাখার হুকুম দিয়েছে, কিন্তু রোজা রাখি। কিন্তু মুআমালা করতে মানুষের সাথে মিছা কথা বলবো না করছে, ওটা করি। মানুষের বিপদ করবো না করছে, কিন্তু ওটা করি। মানুষকে গালি তোলা তিরস্কার আরেকজনের বিরুদ্ধে ষড়যন্ত্র করবো না করছে, কিন্তু অনেক মানুষ সেটার মধ্যে লিপ্ত। সুদ ঘুষের থেকে না করছে, কিন্তু অনেক মানুষ সেটার মধ্যে লিপ্ত। ওই যে বলে ইসরায়েলের হুকুম আমরা আমাদের করতে হবে। আবার তুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, কিছু অংশ মধ্যে আমল করা, কিছু অংশ মধ্যে এরকম ঈমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। যদি তুমি ইসলাম পরিপূর্ণ মানো তো পরিপূর্ণই মানতে হবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া, তো তোমাদের মধ্যে এরকম কর্মকাণ্ড যে সমস্ত মানুষরা করছে তাদের বদলা কি, তাদের শাস্তি কি? ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া, তাদের শাস্তি হচ্ছে তারা দুনিয়ার বুকে অপমান লাঞ্ছিত বঞ্চিত হবে। ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউবাদুনা ইলা আশাদ্দিল আযাব, আর কিয়ামতের দিন কি হবে, এর ভয়ঙ্কর আযাবের দিকে তাদেরকে ঠেলে দেওয়া হবে। আল্লাহু বিগাফিরিন আম্মা তা'মালুন, এই সমস্ত কর্মকাণ্ড থেকে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু গাফির না। তোমরা যা করো, যা মনে মনে ভাবো, যা মনে মনে তোমরা আগামীতে ভাববা, আল্লাহ রাব্বুল আলামিন সব জানেন। ইন্নাহু আলিমুন বিযাতিস সুদূর আল্লাহু আলিমুন বিযাতিস সুদূর, তোমরা জায়গায় জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমাদের অন্তরের মধ্যে তুমি কি রাখছো আল্লাহ রাব্বুল আলামিন ওটাও জানেন। আমরা কর্মকাণ্ড কি করতেছে ওটা তো দেখাই দিতেছে, মন কি না তো দেখতেছে, কিন্তু কল্পে আমরা কি কার বিরুদ্ধে ষড়যন্ত্র লুকায় রাখছি, কার বিরুদ্ধে আমরা ঘৃণা লুকায় রাখছি, কার বিরুদ্ধে কি নফরত লুকায় রাখছি, কার অমঙ্গল আমরা কামনা করি, ওই সমস্ত যে আমরা ভিতরে হাসাদ কিনা এই সমস্ত খারাপ বস্তু যে আমাদের মধ্যে লুকায় রাখছে আল্লাহ রাব্বুল আলামিন ওইটাও জানেন। সূরা তাহা মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু ইয়ালামু সিররা ওয়া আখফা, ইন্নাল্লাহা ইয়ালামু সিররা ওয়া আখফা, সির মানে গোপন, আল্লাহ রাব্বুল আলামিন গোপন বস্তু জানেন। ওয়া আখফা গোপনের চাইতেও গোপন, ওটাও জানেন, মানে ভবিষ্যতে তুমি কি ভাববা আল্লাহ রাব্বুল আলামিন ওটাও জানেন। এবং আমরা মনের মধ্যে যে সমস্ত অপরাধমূলক বস্তু আমরা লুকায় রাখি কেমন দিন ওটারও হিসাব দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। এই ওয়াল ফুআদ, ফুআদ মানে অন্তরের মধ্যে তুমি কি লালন করছো আল্লাহ রাব্বুল আলামিন ওটাও জিজ্ঞেস করেন। সেজন্য মনকে আমরা পরিষ্কার যাতে করি, মনকে যাতে আমরা পরিষ্কার করি,
হুদায় এমনি নাই আমি আরেকজনের প্রতি ঘৃণা, আরেকজনের প্রতি শত্রুতা, আরেকজনের প্রতি একটা বিদ্বেষী মনোভাব, এই সমস্ত বস্তু যাতে আমরা কি মনে মধ্যে জায়গা দিই না। আল্লাহু বিগাফিরিন আম্মা তা'মালুন, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুই জানেন যা তোমরা করতেছো। উলাইকা আল্লাযীনা ইশতারাউ আল-হায়াতা আদ-দুনিয়া বিল-আখিরাহ ফালা ইখাফফাফু আনহুম আল-আযাব ওয়া লা হুম ইনসারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা এরা এই সমস্ত লোক যারা কি দুনিয়ার জিন্দেগির বদলা কি আখিরাতের বদলা তারা দুনিয়ার জীবনকে কিনে নিয়েছে। দুনিয়ার সামান্য আরামের জন্য, দুনিয়ার সামান্য ক্ষমতার জন্য আখিরাত বিক্রি করে দিয়েছে দুনিয়ার আগে। কি পরিমাণ বেয়াকুফি, একটা মূর্খামি, একটা কর্মকাণ্ড। আখিরাতের নিয়ামতের মোকাবেলায় দুনিয়া একটা যার কোনো আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টিতে কোনো দামি নাই, কিন্তু মানুষ কি করে আখিরাতের মোকাবেলায় দুনিয়া কিনে নেয়। যেরকম ফিরআউন আখিরাতের, সে জানতো আখিরাতের কথা, জানতো আল্লাহ রাব্বুল আলামিনের কথা, জানতো জান্নাত জাহান্নাম জানতো, কিন্তু দুনিয়ার ক্ষমতা লাগে না। আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ দুনিয়ার মধ্যে আমি খোদা মেজা দাবি করছি, এটা তুমি বজায় রাখো, আখিরাতে কি হয় এটা তুমি দেখো, ওটা দেখা যাবে। আখিরাতে বললাম দুনিয়া কিনে। এই যে আমরা আমাদের মধ্যে অনেক লোক যেরকম 2 টাকা ঘুষ খাবার দিকে আখিরাতে বিক্রি করে, ওই 2 টাকা মুনাফা কি হবো 2 টাকা, কিন্তু ওই 2 টাকার জন্য কি করলো আখিরাতে বিক্রি করে। দুনিয়ার বদলা কি আখিরাতের বদলা, দুনিয়ার বদলা আখিরাত বিক্রি করে দিল। অথচ আখিরাতের অসীম একটা নিয়ামত সে সেটা থেকে বঞ্চিত হলো। সেজন্য এই সমস্ত কর্মকাণ্ড একজন মুমিন ব্যক্তি, একজন সচেতন ব্যক্তি যার মস্তিষ্ক সুস্থ আছে, এরকম কর্মকাণ্ড কি করতে পারে? দুনিয়ার সামান্য একটা বস্তু থেকে পুরো দুনিয়ার কথা হতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে যে দুনিয়ার দাম যদি আমার দৃষ্টিতে একটা মাছি বা মশার পাকের সমান হইতো, তাও তো আমি কি করতাম না। এই কাফির বা আমার মুসলিম যে কাফিররা আছে, এদেরকে এক লোক পানিও আমি পান করে দিতে পারি। দুনিয়ার এতটুকু বললো আল্লাহর দৃষ্টিতে, এই দুনিয়ার দিকে আমরা আখিরাতের এত বড় একটা অসীম জীবন আমরা কি ধ্বংসের মুখে ঠেলে দিই। এটা একজন মুমিনের কর্মকাণ্ড না, একজন মুমিন এই সমস্ত কর্মকাণ্ড করতে পারে না। এই সমস্ত কর্মকাণ্ড যারা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের থেকে না তো তাদের আযাবকে হালকা করা হবে জাহান্নামের আযাব, না তাদেরকে কোনো মদদ করা হবে। আজকে যদি কোনো মানুষ জেলে পড়ে, তার মদদ করবার নিয়ে কত লাইন খোলা, শাস্তি কমাবার নিয়ে কত লাইন খোলা, কিন্তু জাহান্নামে বললে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে কোনো সুপারিশ কবুল করা হবে না, তার শাস্তি কম করা হবে না, তার কোনো মদদ করা হবে না, তাকে কোনো সাহায্য করা হবে না। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারপর মুসা আলাইহিস সালামকে আমি কিতাব দিয়েছি, তাওরাত আমি দিয়েছি, আর মুসা আলাইহিস সালামের পরে একের পর এক আমি নবী রাসূল করতে পাঠিয়েছি, যারা তাওরাতের দাওয়াত দিয়ে আসছে। মুসা আলাইহিস সালাম যখন দুনিয়া থেকে চলে গেছে, তারপরে অনেক নবী আসছে, কিন্তু তাদেরকে নতুন শরীয়ত দেওয়া হয় নাই। অনেক নবী এরকম আছে যে তার পূর্বের নবীর শরীয়ত মোতাবেকই মানুষকে আহ্বান করেছে। মুসা আলাইহিস সালামের হারুন আলাইহিস সালাম নিজে ছিল, হারুন আলাইহিস সালাম কি করতো, এই তাওরাত দিন দাওয়াত মানুষকে দিত। মুসা আলাইহিস সালাম করে উনারে একজন মুসা আলাইহিস সালামের ছাত্র পরে যায়, উনি নবী হয়েছে হযরত ইউসা আলাইহিস সালাম, উনি কি তাওরাতের দাওয়াত দিত। এখানে একটা আমরা তো মন করি নবী অবস্থা, সাধারণত নবী অবস্থা 6 মাত্রা জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে তাদের কাছে এই জ্ঞান পাঠানো হয়। কিন্তু নবী অবস্থা সাধারণ মানুষ হইতে পারে না, কিন্তু নবীর উস্তাদ নবী হইতে পারে। এক নবীর উস্তাদ আরেক নবী হইতে পারে। যেরকম আর মুসা আলাইহিস সালাম যখন মিশর থেকে পালাইছিলেন, হিজরত করছিলেন, তখন মাদিয়ান গেছিলেন, ওখানে ছিলেন হযরত শুআয়ব আলাইহিস সালাম। তো শুআয়ব আলাইহিস সালামের কাছে উনি 10 বছর ছিলেন এবং শুআয়ব আলাইহিস সালামের মেয়েকে বিবাহ করছিলেন। 10 বছর হযরত শুআয়ব আলাইহিস সালামের কাছে ছিলেন। তার মানে কি শুআয়ব আলাইহিস সালামের ছাত্র হইল না? হযরত ইসহাক আলাইহিস সালাম, হযরত ইসমাঈল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে। তো নবীর বাচ্চা, নবীর ছেলে, নবীর ছাত্র না, নিশ্চয় নবীর ছাত্র। হযরত মুসা আলাইহিস সালামের সূরা কাহফের মধ্যে হযরত খিজির আলাইহিস সালামের মুলাকাতের যে ঘটনা আল্লাহ বয়ান করেছে, ওয়াকাল লি ফাতাহু, মুসা আলাইহিস সালাম ওনার খাদিমকে বলছে, এই খাদিম হচ্ছে হযরত ইউসুফ।
পরবর্তীতে তারা এই খাদেমে নিয়েছে নবী হয়েছে। তো নবীর অবস্থা নবী হইতে পারে, সাধারণ মানুষ হইতে পারে না, কিন্তু নবীর অবস্থা নবী হইতে পারে। এরকম মুসা আলাইহিস সালামের পরে একের পর এক আল্লাহ রাব্বুল আলামিন কি করছে, নবী রাসূলগণ পাঠাইছে। ওয়া আতাইনা ঈসা ইবনে মারইয়াম আল-বায়িনাত, আর আমি কি করছি, ঈসা ইবনে মারইয়ামের ছেলে ঈসা তাকে আমি মুআজিজা দিছি। মুআজিজা বায়িনাত, মুআজিজা এটা আমরা একটু ভালো করে শুনি। মুআজিজা কাকে বলে? অলৌকিক শক্তি, অলৌকিক কোন কাম। আর সাধারণত মুআজিজা এরকম বলা হয় যে আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলকে ওনার নবুয়তি বা ওনার রিসালাত সত্যায়িত প্রমাণ করার জন্য কোন নবী রাসূলের হাতে সেটা প্রকাশ করে। যে কোনো মানুষ এসে বললো আমি নবী, তখন তার মধ্যে দাবি করো ঠিক আছে, তোমার কাছে যদি আল্লাহর কাছ থেকে খবর আসে, আল্লাহর কাছ থেকে বাণী আসে, তো তুমি এরকম কোন কর্ম দেখাও যেটা আমরা বিশ্বাস করি। যেরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার কাফিররা দাবি করছিল, মুশরিকরা, যে আপনি যদি নবী তাহলে চন্দ্রটা দ্বিখণ্ডিত করে দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে আঙ্গুলের এভাবে ইশারা করছে, চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে। এটা হচ্ছে নবী মুআজিজা। মুসা আলাইহিস সালামের ছিল লাঠি, লাঠি যখন ছাড়িয়ে দিত ওটা সাপ হয়ে যেত, এটা হচ্ছে মুআজিজা। এরকম একটা অলৌকিক ঘটনা যদি এমনিতেই ঘটে তাহলে মনে করবেন ওটা কি কুদরত। যদি নবী রাসূলের হাতে ঘটে তাহলে ওটা মুআজিজা। যদি আল্লাহর কোনো নেক বান্দার হাতে ঘটে তাহলে ওটা ওলি আল্লাহর হাতে ঘটে তাহলে এটা কেরামত। যেরকম যে আমি আগে ঘটনা বললাম, ওই জুরাইদ ওই নবজাতক শিশুকে যে ইশারা করছিল, ওই নবজাতক শিশু কি কথা বলছিল, এটা কি কেরামত। যদি কোনো সাধারণ মানুষের হাতে বলে মাহবুব, সাধারণ মানুষ কিন্তু তার হাতে এরকম একটা ঘটনা বাড়িছে, এটার বলবো মাহবুব। যদি এরকম কোন কাফির, ফাসিক, কোন বদবখ, কোন গুনাহগার মানুষের হাতে বলে এরকম কোন ঘটনা দেখা যায়, তাহলে ওটা বড় শরীয়তের দৃষ্টিতে ওটা ইস্তিদরাজ। এখানে আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামের কথা বলছে যে আমি তাকে কি দিয়েছিলাম, মুআজিজা দিয়েছিলাম। প্রত্যেক নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এরকম এরকম মুআজিজা দিয়েছে, যে মুআজিজা যাতে তার উম্মত ভালো করে বুঝতে পারে, এরকম মুআজিজা দিয়েছে। না ওই মুআজিজা ফাইদা কি বুঝতে উম্মতরা বুঝতে না পারে। আর মুসা আলাইহিস সালাম ওনার উম্মতের মধ্যে চতুর্দিকে ব্যাপকভাবে আলোচিত ছিল জাদু। কে কার উপর জাদু করতে পারে, কে কার উপর জাদু করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে মুআজিজা এরকম দিয়েছে যাতে মানুষ ফট করে বুঝতে পারে যে না এটা আসলে আল্লাহর নবী। যখন ফিরআউন জাদুর মোকাবেলার দিকে ৬০,০০০ জাদুঘরকে একত্রিত করছে, এবং ৬০,০০০ জাদুঘর কি করছে, নিজের নিজের হাতে থাকা লাঠি বা রশি এভাবে ফেলাইছে, সব হাত এভাবে দেখা গেছে হাত কি লড়চড় করতেছে। যখন আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বলছে যে এবার তোমার লাঠিটা তুমি ফালাও, লাঠি যখন ফালাইছে সাপ হয়ে এরকম বড় সাপ হয়েছে, ওই জাদুঘরের সমস্ত সাপগুলো খায় ফেলাইছে। তো ওখানে যে ৬০,০০০ জাদুঘর আছিল তারা এই কথা বুঝতে এক মুহূর্ত দেরি করে নাই যে হ্যাঁ এটা আল্লাহর নবী। কারণ জাদুঘররা এটা ভালো করে জানে যে এক জাদু দিয়ে আরেক জাদুকে দুর্বল করা যায় কিন্তু শেষ করা যায় না। কিন্তু এ তো আমাদের জাদু শেষে করে দিছে, তার মানে কি এই জাদু না, এ আসলে কি আল্লাহর পক্ষ থেকে শক্তি পেয়েছে। সুতরাং সে যা বলে শক্তি সাথে সাথে কি ৬০,০০০ জাদুঘর এক মুহূর্তেই মানাচ্ছে, এক ওই মুহূর্তেই মানাচ্ছে এবং সিদ্ধান্ত হয়ে গেছে। ফিরআউন বলছে যে আমি অনুমতি দেওয়ার আগে তোমরা কি মানে জানে যাও, তোমাদেরকে আমি লাফাতে আর নাইদের মালগুলো তুমি ছিলাম, তোমাদের এক হাত কাটবো আর পকেটে তোমাদেরকে সাথে ফাঁসতে দিলাম। ডাইন হাত যদি ডাইন হাত কাটে তো বাও পাও কাছে, যদি বাও হাত কাটে তো ডাইন পাও কাছে। এরকম ভাবে ৬০,০০০ মানুষকে একটা পাও একটা হাত কাটে খেজুর গাছের হাতে ফাঁসতেছে, কিন্তু ওই একটা মানুষও এই ঈমান থেকে ফিরে আসে। তো মুসা আলাইহিস সালাম এরকম মুআজিজা দিয়েছে, ওই তার উম্মতকে সাথে সাথে বুঝা গেছে। হযরত ঈসা আলাইহিস সালাম ওনার জামানায় চতুর্দিকে আলোচনা ছিল মেডিকেল সায়েন্স, চতুর্দিকে মেডিকেল সায়েন্স, সমস্ত ব্যাপারের চিকিৎসা, সমস্ত ব্যাপারের চিকিৎসা, কিন্তু ৩টা রোগের চিকিৎসা নাই। জন্মগত অন্ধ, তার চিকিৎসা নেই। বগা বেমার, পড়ি বেমার, মানুষের অনেক মানুষের শরীর বগা বগা পড়ি বেমার ছিল, বা আমাদের সাধারণত বগা বেমার,
ওই ব্যাপারে চিকিৎসা নাই, আর মৃত্যুর চিকিৎসা নাই। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন, ঈসা আলাইহিস সালামের হাতে তিনটাই যায় গেছে। ওই উম্মত বুঝতে দেরি করে নাই যে এটা কি সত্যি আল্লাহ। মুসা ঈসা আলাইহিস সালাম কি জন্মগত অন্ধ, ওই মানুষের চোখে যদি এভাবে হাত তোলাইতো তার দৃষ্টি ফেরাবে। কোন মানুষের শরীরে এরকম বগা ব্যাপার আছে, আপনি হাত তোলাই দিত তার ব্যাপার ভালো, মৃত্যু ব্যক্তিকে ইশারা করতো পূজা দাঁড়ায় গেল। ওই মানুষগুলো বুঝতে দেরি করে নাই যে হ্যাঁ এটা সত্যি আল্লাহ। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় চতুর্দিকে সাহিত্যিক আলোচনা, কে কত ভাষার আলোচনা, কে কত সুন্দর করে বলতে পারে ভাষার আলোচনা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এরকম এক বাণী প্রকাশ করলো, যেই শুনে এই বুঝতে পারে যে এটা মানুষের বাণী হতে পারে। কারণ তারা বড় বড় নিজে একজন বড় বড় সাহিত্যিক, সুতরাং তারা একটা বাক্য শুনলেই দিশাবা যে এই বাক্যের মধ্যে কি ধরনের গ্রামারের ভুল আছে, নবসরাবের ভুল আছে, নাকি বালাগাতের ভুল আছে, তারা শুনলেই দিশাবা। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে এরকম একটা বাণী প্রকাশ হলো, তারা শুনতে বুঝতে দেরি করে না যে হ্যাঁ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলে সত্যি বলে। কিন্তু ঈমান কেউ আনছে কেউ আনে নাই এটা বেলেগ। যেরকম আবু জাহেল, তারা নিজেও বড় বড় সাহিত্যিক আছে, এত মধুর বাণী তাদের তো শুনতে মনে চায়, তো তারা কি করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে তেলাওয়াত করে, তারা বুঝে নামের পরের পাশে এই আবু জাহেল, উতবা, সাইবা, এই আবু সুফিয়ান, বড় বড় কাফির, সবচেয়ে বড় বড় নেতা, এরা ঘরে ঘুমাই জমা সারা রাত ঘুরে সকাল আগে যায় আমার যদি দেখে হেলাই নাকি একদিনের মধ্যে তো চারজনে দেখা হয়ে গেছে, চারজনে দেখা বুঝা যাচ্ছে। সারাদিন তো মানুষকে আমরা ইসলাম থেকে বাধা দিই, তোমরা এখন নম্বর হয়েছে সবাই বাধা করো, আজকে থেকে আর কেউ সবাই আসছে বাধা করছে। পরের রাতে যখন আবার মনে হয়েছে যে আমাদের বাড়িতে শুনতে হবে, আর মনে করছে আজকে তো আর কেউ হবো না, আমি একটা জায়গা করবো, চারিজনই এক কথা করছি, চারিজনই আবার বুঝতে আল্লাহ কি কাম, এদিন তো আমার চারিজন দেখা হয়ে গেছে। তাও যে বলছে যে সকালবেলা আমাদের খেলে সকালবেলা আছে উতবা, সাইবা, আবু সুফিয়ান, এই তিনজন মিলে আবু জাহেলের বাড়িতে গেছে। তখন আবু জাহেল তাদেরকে জিজ্ঞাসা করছে, উতবারে জিজ্ঞাসা করছে যে তোমার কি মনে হয় মুহাম্মদ সত্য না মিথ্যা? এই বলছে আমার তো মনে হয় মিথ্যা। সাইবারে জিজ্ঞাসা করছে, সে বলছে মিথ্যা। যখন আবু সুফিয়ানকে জিজ্ঞাসা করছে হে সত্য লাগে, আমার একটু মনে হয় যে আসাই গিয়ে এত সুন্দর বাণী তো সাধারণ মানুষ তো, আমরা তো বড় বড় সাহিত্যিক, মুহাম্মদ লেখাপড়াই করে না, আমরা জানি আঙ্গ সামনে জন্ম হয়েছে, ওর মুক্তি এত বড় বড় এত সুন্দর বাণী নিশ্চয়ই আমার কাছ থেকে আসা হয় কিন্তু না। সাথে আবু জাহেল আসলে তো মত করতে, তখন আবু জাহেল তাদের সামনে একটা ছোট্ট একটা বক্তৃতা দিচ্ছে, দেখো আমারও মনে হয় সত্য, কি বলে আমারও মনে হয় সত্য, কিন্তু মা মনে হয় এটার দিকে যে আজকে থেকে সারা জীবন বনু হাশিম, বনু হাশিমের ছিল, বনু হাশিমের সাথে আমরা মোকাবেলা করে আসছি, বনু হাশিমের থেকে মর্যাদার মধ্যে আমরা আগায় যেতে চেষ্টা করছি। মানুষ হজ করবার আসছে, তাদের খেদমতের দিকে বনু হাশিম যদি 100টা তো হচ্ছে, আমার হচ্ছে 200টা। বনু হাশিম তাদের খেদমতের দিকে যদি 100টা উদ্যম করছে, আমার হচ্ছে 200টা। কিন্তু এখন বনু হাশিম এরকম একটা মর্যাদা সম্পন্ন একটা বস্তু পেশ করছে যেটা আমরা পেশ করতে পারতেছি না। কখন যদি এটা মাইনা নেই তাহলে বনু হাশিম আমাদের থেকে মর্যাদায় আগায় যাবো, সেজন্য মানব, মর্যাদায় আগায় যাবো দিকে মানবো না। মানে আবু জাহেলও জানতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হচ্ছে কি মুআজিজা। যাই হোক, এই যে আবু সুফিয়ান যে বললো যে আমার একটা সত্য মনে হয়, ওলামা একরাম বলেছে যে যখন মক্কা বিজয় হয় তখন ওই মনের মধ্যে যে একটু সত্য বলে একবার বলছিল, ওইটা কি জোশ মারছে, আর মক্কা বিজয়ের টাইমে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ঈমানের তৌফিক দিয়েছে, আর বাকি দিনকে আল্লাহ রাব্বুল আলামিন দেন। তো আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামের কথা বলছে, আমি কি দিয়েছিলাম, মুআজিজা দিয়েছিলাম, এরকম মুআজিজা দিয়েছিলাম। আর ঈসা আলাইহিস সালাম কি, আমি জিবরাইল আলাইহিস সালামের দ্বারা তাদেরকে সাহায্য করেছিলাম। فكلما جاءكم رسول بما لا تهوى انفسكم استكبرتم ففريقا كذبتم وفريقا تقتلون। বনি ইসরাঈল আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখনই তোমাদের কাছে কোনো রাসূল আসছে আর এরকম কথা নিয়ে আসছে, এরকম কোনো বিধান নিয়ে আসছে যেটা তোমার মনে পছন্দ করে নাই, তোমার মনে ওই আল্লাহ নবী রাসূলের বিধান পছন্দ নাই, তো তোমরা কি করছো, এক দলকে তোমরা ঝুঁকলাই দিছো, আর দলকে তোমরা হত্যা করছো। শুধু মনে মানে নাই দেখে নবী রাসূলকে তারা হত্যা করছে, এই জাতির মানুষ তারা।
বলে ইসরাইল فَفَرِيقًا كَذَّبُوا وَفَرِيقًا يَقْتُلُونَ وَقَالُوا قُلُوبُنَا غُلْفٌ بَل لَّعَنَهُمُ اللَّهُ بِكُفْرِهِمْ فَقَلِيلًا مَا يُؤْمِنُونَ তারা বলে যে আমাদের অন্তর কি পর্দার মধ্যে আছে بَل لَّعَنَهُمُ اللَّهُ بِكُفْرِهِمْ আল্লাহ বলেন না পর্দার মধ্যে তো দূরের কথা তোমাদের অন্তরের মধ্যে আমার লানত বর্ষিত হইতেছে فَقَلِيلًا مَا يُؤْمِنُونَ আর কি খুব কম তোমরা কি করো ইহুদিরা খুব কম ঈমান আনে যারা আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু আলোচনা করবে তাদের তারপর আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে আমল করার তৌফিক দান করুন সকলে বলেন আমিন যা কিছু ভুল করে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিন সকলে বলেন আমিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুরাত বেশি বেশি আমল করার তৌফিক দান করুন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন